আলাইকুম। ম্যানুয়াল পেইন রিলিফ ফিজিওথেরাপি সেন্টার পিআরপিসি স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে জানাই স্বাগতম। দর্শক, আজকে কথা বলবো স্ট্রোক রোগীদের পিঠে ঘা বা প্রেসার সোর বা বেড সোর নিয়ে। স্ট্রোক করার পরে অনেকেরই তার স্ট্রোকের সিভিয়ারিটির উপর বা ধরনের উপর নির্ভর করে এক একজনের এক এক ধরনের কমপ্লিকেশন দেখা দেয়। এর মধ্যে স্ট্রোক করার পর অনেকেরই হাতের এবং পায়ের শক্তি থাকে না, বা মুভমেন্ট করা বা নড়াচড়া করার মতোই কোনো শক্তি থাকে না। তাদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে বিছানায় শুয়ে থাকতে হয়, যার ফলে তৈরি হয় পিঠে ঘা বা বেড সোর বা প্রেসার সোর। এই প্রেসার সোর বা বেড সোর রিমুভ করার জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ এই ঘা থেকে অনেক মারাত্মক কিছু হতে পারে। এই জন্য আমাদেরকে করতে হবে প্রতি 2 ঘন্টা পর পর ওই স্ট্রোক রোগীর পজিশন চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ এক পাশ থেকে অন্য পাশে করে দিতে হবে। যদি এখন চিত হয়ে শুয়ে আছে, সেখান থেকে আমরা ডান পাশে কাত করে দিলাম, 2 ঘন্টা পরে তাদেরকে আবার অপর পাশে কাত করে দিতে হবে। এইভাবে পজিশন প্রতি 2 ঘন্টা পর পর চেঞ্জ করতে হবে। এতে যেটা হবে, তার প্রেসার পয়েন্ট রিলিজ হবে এবং তাদের যে দীর্ঘ সময় শুয়ে থাকার পরে ভিতরে এয়ার পাস করে না, সেই ক্ষেত্রে তার এয়ার ভিতরে পাস করবে এবং ঘা হওয়ার চান্স থাকবে না। প্রতিদিন ব্লাড প্রেশার চেক করতে হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা এই প্রেসার সোর কেন হচ্ছে, কারণ সেই স্ট্রোক রোগীটি মুভমেন্ট করতে পারছে না। এই জন্য আমাদেরকে স্ট্রোক করার পরে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে। একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখিয়ে তার অ্যাসেসমেন্ট অনুযায়ী ওই স্ট্রোক রোগীর চিকিৎসা শুরু করতে হবে, কারণ স্ট্রোক আক্রান্ত হওয়ার পরে অনেকেরই স্পাস্টিক টোন ডেভেলপ করে, অর্থাৎ হাত শক্ত হয়ে যায়, পা শক্ত হয়ে যায়। তার হাতের এবং পায়ের অর্থাৎ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করাতে হবে, তার মাসেল পাওয়ার আনতে হবে, গ্রস মোটর ফাংশন প্র্যাকটিস করাতে হবে, তার বেড মোবিলিটি শুরু করতে হবে, অর্থাৎ তাকে রোলিং প্র্যাকটিস করাতে হবে, যেন সে নিজেই এক পাশ থেকে অন্য পাশে কাত হতে পারে। আস্তে আস্তে তাকে শোয়া থেকে বসাতে হবে এবং বসানোর পরে তাকে দাঁড়ানোর প্র্যাকটিস করাতে হবে, এবং দাঁড়িয়ে যেন সে স্ট্যাটিক এবং ডাইনামিক অর্থাৎ স্থির এবং গতিশীল ব্যালেন্সটা তার থাকে, সেই পর্যন্ত তাকে প্র্যাকটিস করাতে হবে। এবং সেখান থেকে তার অবস্থার উপর নির্ভর করে তাকে গেট ট্রেনিংয়ে নিয়ে যেতে হবে। তাহলে একজন স্ট্রোক রোগীকে আমরা যদি স্ট্রোকের পরবর্তীতে সে যদি মেডিকেলি স্টেবল থাকে, তার প্রেশার ঠিক থাকে, হার্টের ফাংশন ভালো থাকে, ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, তাহলে আমরা তাকে দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করব। এবং এইভাবে আমরা যদি তার চিকিৎসা শুরু করি, তাহলে আমরা এই পিঠে ঘা বা প্রেসার সোর বা বেড সোর হওয়া থেকে স্ট্রোক রোগীকে রক্ষা করতে পারবো। দর্শক, যারা আমাদের আশেপাশে এই ধরনের স্ট্রোক আক্রান্ততে ভুগছেন এবং স্ট্রোক আক্রান্ত হওয়ার পরে নড়াচড়া করতে পারছে না, মুভমেন্ট নেই, বিছানায় শুয়ে কাটাতে হচ্ছে, তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর এর জন্যই আপনাদেরকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিতে হবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।